৩০ ফিট বাই ৪৩ ফিট ৬ এই জায়গার মধ্যে ৫টি বেডরুম, ৪টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, ২টি ব্যালকনি, একটি ফুডস দিয়ে খুবই সুন্দরভাবে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা করেছি নাসিমা বেগম নামে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক ভদ্রমহিলার জন্য। উনি ঢাকায় বসবাস করেন। ভদ্রমহিলা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের নাম্বারটা নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই নান্দনিক একতলা বাড়ির ডিজাইনটি করে দিয়েছি। আজকের প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটিতে না টেনে দেখবেন। আজকের প্রজেক্টে যা যা থাকছে সেটি হচ্ছে টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন থাকবে, টপ ভিউ থাকবে, 2D ফ্লোর প্ল্যান থাকবে। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি আরবান হাউস ডিজাইনের অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরবান হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরেকটি সুন্দর একতলা বাড়ি নিয়ে আসছি। খুবই গ্রামীণ পরিবেশে ক্লাসিক্যাল একটা ডিজাইন, কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, ফ্রন্ট ভিউ। গ্রামের সাদামাটা যাদের খরচ কম করার প্রবণতা, পুঁজি কম, অল্প টাকায় সুন্দরভাবে বসবাস উপযোগী একটি বাড়ি করতে চান, তাদের জন্য এই প্রজেক্টের মধ্যে থাকবে 5টি বেডরুম থাকবে, 4টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম, 2টি ব্যালকনি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে আমরা দোতলা ফাউন্ডেশনের একতলার ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনার যদি জায়গার পরিমাপ থেকে থাকে, আপনি যদি মনস্থির করে থাকেন একটি বাড়ি করবেন, এই প্রজেক্টটি আপনি দেখতে পারেন। আমরা আপনার জায়গা, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই বাড়িটি করেছিলাম আমরা 43 ফিট 6 বাই 30 ফিট জায়গার মধ্যে, পাশে 30 ফিট, মাঝখানে সিঁড়ি দিয়ে আমরা বাড়িটি ড্র করার চেষ্টা করেছি। এই বাড়িটি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আমরা প্ল্যান করেছি, করার পরে একটা পর্যায়ে এই পর্যায়ে আমরা এসেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক পরিকল্পনাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সঠিক পরিকল্পনা কাজের অর্ধেক। তাই আরবান হাউস ডিজাইন আপনার পাশে আছে, আপনাকে সুন্দর করে ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব বাড়ি করা দেওয়ার ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে নাসিমা বেগমের জন্য যে বাড়িটি করেছি তার টপ ভিউ। খেয়াল করে দেখবেন, 5টি বেডরুম আমরা সাজিয়েছি, 4টি বাথরুম, 3টি হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে কমন। ড্রয়িং কাম ডাইনিং রুমটা, পিছনে কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য ব্যাক এক্সিট। আমরা কিচেন দিয়ে কেন ব্যাক এক্সিটটা রেখেছি, যাতে করে আমাদের ওই 3 ফিট অথবা 4 ফিটের গলি রাখতে গিয়ে কিন্তু আমাদের রুমের অপচয় হবে, জায়গা নষ্ট হবে। তাই আমরা কিচেন রুম দিয়েই একটা এক্সিট রাখার ব্যবস্থা করেছি। 4টা টয়লেট ওনার রিকোয়ারমেন্ট ছিল। আপনি চাইলে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবেন। কোথায় ফার্নিচার বসবে, কীভাবে বসাইতে হবে, সোফা সেট কীভাবে রাখতে হবে, আমরা সব কিছুর কিন্তু অ্যাকোমোডেশন করে দেই। কতটি কলাম লেগেছে, এই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা কীভাবে সাজিয়েছি, সব কিছু কিন্তু আমরা এ টু জেড আমাদের স্ট্রাকচারাল বইতে আমরা প্রোভাইড করে থাকি। আপনার প্রশ্ন আসতে পারে যে এই প্ল্যান দিয়ে কি আমি বাড়ি করতে পারবো? না, এই প্ল্যান দিয়ে বাড়ি করা যাবে না। আমাদের হয়তো ধারণা নেওয়া যাবে। আমাদের বাড়ি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। মাটির নিচে কত ফিট যাবে, বেজের সাইজ কত হবে, কোথায় কীভাবে কোন এলিমেন্টটা কীভাবে রাখতে হবে, সব কিছু এ টু জেড আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমরা নাসিমা বেগমের জন্য যে বাড়িটি করেছি তার 2D ফ্লোর প্ল্যান। ফার্স্ট টাইম হচ্ছে আমরা 43 ফিট 6 বাই 30 ফিট জায়গা নিয়েছি। মাঝখানে আমাদের সিঁড়ি থাকবে, সিঁড়ি ঘর দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। ডান পাশে 2টি বেডরুম রেখেছি, একটি বেডরুম, বাম পাশে একটি 11 ফিট বাই 12 ফিট করে। পিছনে আরেকটা বেডরুম রেখেছি 10 ফিট বাই 10 ফিট বাই 12। কিচেন রুম রেখেছি 8 ফিট 4 বাই 7 ফিট 10-এর। আমাদের বাম পাশে হচ্ছে 3টি টয়লেট, 2টি অ্যাটাচড, একটা কমনটা আমরা খুব বড় রেখেছি 6 ফিট বাই 5 ফিট। সাথে ডান পাশে আরেকটি টয়লেট রেখেছি। এখানে আবার ডাইনিং বেসিনের প্রভিশন রেখেছি। সোফা সেটটাকে কর্নার সোফা করে দেওয়ার প্রভিশন আমরা রেখেছি। যদি এখানে কমন টয়লেটটা না থাকতো, হয়তো আমরা এখানে টোটাল সোফা সেট আপ করতে পারতাম। এখানে ওয়াল ক্যাবিনেট রাখতে পারবেন, ডাইনিংটাকে এদিকে সেট আপ করতে পারবেন। সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন আমরা
ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনি চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আরবান হাউস ডিজাইনের কাছ থেকে আপনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং নিয়ে আসছি। আমাদের তো টোটালি একতলা ফাউন্ডেশনের একতলা সম্পূর্ণ বাড়িটি 1287 স্কোয়ার ফিটের জায়গাতে আমরা করেছি। এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে খরচ পড়বে 3,36,087 টাকা। যেখানে সিমেন্ট যাবে 153 ব্যাগ, সাদা বালু যাবে 139 ঘনফুট, লাল বালু 195 ঘনফুট, রড যাবে 1709 কেজি, ইট যাবে 6,744 পিস। ছাদ পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ খরচ পড়বে 3,98,899 টাকা। ফ্লোর ডালাই, গাঁথনি, প্লাস্টার সহ খরচ পড়বে 3,93,587 টাকা। সামারাইজ যদি করি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে ভিতরে গাঁথনি, প্লাস্টার কমপ্লিট করবেন, সেখানে সিমেন্ট যাবে 497 ঘনফুট, সাদা বালু যাবে 909 ঘনফুট, লাল বালু যাবে 521 ঘনফুট, ইটের খোয়া ফিকেট যাবে 12,616 পিস, নাম্বার ইট যাবে 21,630 পিস, 12 মিলিমিটার ডায়ের রড লাগবে 1508 কেজি, 10 মিলিমিটার ডায়ের রড লাগবে 1648 কেজি, 8 মিলিমিটার ডায়ের রড লাগবে 653 কেজি। 85 টাকা করে আমরা রডের দাম ধরেছি। বর্তমানে রডের দাম আরও কমেছে, 80 টাকাতে চলে আসছে। 11,14,973 টাকার খরচ পড়বে। টোটাল একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। আমরা আবার বলি, এই বাড়িতে আমরা 12 মিলি রড দিয়ে করেছি, মানে 400 তার রড দিয়ে বাড়িটি আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 10 লক্ষ টাকা। সব কিছু মিলে 21,16,461 টাকা। মিস্ত্রি খরচ ধরেছে আমরা 240 টাকা, অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। আমরা যদি টোটাল সামারাইজ করি তাহলে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে আমাদের কোন কোন সেক্টরে কলাম পর্যন্ত যদি কাজ করি 3,36,000 টাকা, মিস্ত্রি খরচ ছাড়া ছাদ পর্যন্ত 3,98,000 টাকা, ফ্লোর ডালাই, গাঁথনি, প্লাস্টার সহ 3,95,000 টাকা, দরজা, জানালা, রাজমিস্ত্রি, আদার্স কাজ কমপ্লিট করতে 10 লক্ষ টাকা। সব কিছু মিলে 21,16,461 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। আশা করি উক্ত প্রজেক্ট থেকে আপনারা ইনফরমেশন পেয়েছেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।